কোচিং তো সেল এসে আমার যা মনে হয় সাদ হচ্ছে কি তার সেলে অটো চয়েস সে সাদ রাইট ব্যাক লেফট ব্যাক যে কোনো একটা জায়গায় সে থাকবে। জিকু ভাইকে অবশ্য মিস করি, আমাদের জুনিয়র লেভেলের গোলকিপার মিতুল মানবা ভাই তাকে সুযোগ দিছে, সে চেষ্টা করতেছে, বাট জিকু এখন ফর্মে নাই, কেন নাই আমরা জানি না, বাট তাকে আমরা ডিজার্ভ করি, তাকে আমরা ন্যাশনাল টিমে আবার ফিরে চাই। বাট মিতুল করতেছে, মিতুলকে আমরা আরো উৎসাহ দিব, যেহেতু সে জুনিয়র, সে যেন আরো ভালো করে। লসটা 9 সেকেন্ডে গোল খায়, এটা কেন? এই গোল কি চাই না, আমরা আনিসের মাঝে হবে চাই। শেষ সময় এসে তোরা হাল ছেড়ে দেয়, আরে ভাই 2-1 গোল আর মাত্র 5 মিনিটের মধ্যে গোল একটা হয়ে গেল, তাহলে এটা গোলকিপার এবং আমাদের প্লেয়ার যারা আছে সব মানে হাল ছেড়ে দিছে, যেমন যারা ম্যাচ জিতে গেছে আর কোনো টাইম নাই এদের। আমরা ইন্ডিয়ার সাথে খেলার সময় সুষ্ঠু সুন্দর একটা দল চাই এবং সবাই জিকোর আমরা চাই, মেন কথা আছে জিকো। শোনেন, আগে আপনি বাবুকে ঠিক করতে হবে পুরো টিমের ফিটনেস। আপনি 90 মিনিট খেলার মতন ফিটনেস এখনই ফুটবল ফেডারেশন তৈরি করতে পারেনি। আগে ফুটবল ফেডারেশন উচিত ফিটনেসটা ঠিক করতে, কারণ 90 মিনিট আপনি তো খেলতে পারছেন না, শুধু গোলকিপারের দোষ দিয়েছেন, আপনারা কেউ তো দৌড়চ্ছেনই না, মনে হচ্ছেন ওখানে যে শুধু এখানে সিনেমা শো ডাউন করতে আসছেন, এইভাবে ফুটবল খেলা হবে না। বাংলাদেশ টিম ইমপ্রুভড এ লট, বাট বাংলাদেশ টিমের কিছু মানে উইংগুলার ইমপ্রুভ করতে হবে, লাইক উইংগুলার রানিং স্পিড প্লাস ফিজিক্যালিটা ইমপ্রুভ করা লাগবে। যেমন আজকে ফাহিম ভালো খেলছে, বাট একটু ভালো মতো দৌড়াতে পারলে ভালো হতো। উইংগুলো যদি ভালো হয় তাহলে অ্যাটাকিংগুলো ভালো হবে। যেমন হামজা কিন্তু সিডিএম খেলে, মূলত সিডিএম থেকে সে স্ট্রাইকে গিয়ে তারপরে 2টা গোল দিচ্ছে। তো সিডিএম থেকে স্ট্রাইকে যে গোল দেওয়া এগুলো তো স্ট্রাইকার দেওয়া উচিত ছিল। সো হামজা তো তাও উপরে যায় তারপর গোল দিচ্ছে, বাংলাদেশ দলের জন্য হামজা এই গোলগুলো দিচ্ছে, বাট এইগুলো স্ট্রাইকারে দেওয়া উচিত ছিল। সো বাংলাদেশের অ্যাটাকিংটা আরো ভালো করতে হবে। বিগত যেগুলো ম্যাচ ছিল প্রত্যেকটা ম্যাচে মিতুল মারমাকে সুযোগ দেওয়া হয়েছে। যেমন সুজন, আরেকজন গোলকিপার আছে সুজন হোসেন, ওনাকেও সুযোগ দেওয়া উচিত, আরো 2-3টা গোলকিপার আছে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত, শুধু মিতুলকে দিলে তো হবে না। হামজা কেন্দ্রিক আমাদের চিন্তা চেতনাটা যেভাবে হয়, সাধারণত আমাদের প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্লেয়ারকে এজ এ হামজা প্লেয়ার, প্রত্যেকটা দলের প্রত্যেকটা মেম্বারকে এক একজন হামজা করে গড়ে তুলতে হবে। আমরা জিকোকে চাই, জিকোকে চাই, জিকোকে চাই, একদম বাজে গোলকিপার যেভাবে খেলছে, মিদুল যে আমাদের প্রতিবারই হতাশ করতেছে, গোলকিপার প্রতিটা ম্যাচই হার। মিদুল যে কয়টা ম্যাচ খেলছে একটা না একটা ভুল আছেই তার, আমরা প্রতিটা ম্যাচেই একটা না একটা ভুল তার আছে। এই ভুলের সংশোধন কাবরেরা প্রতিবারই আমাদেরকে ট্রাই করে। জিকোকে কেন এখানে আনা হয় না? জিকোকে কেন আনা হয় না? হামজা সুন্দরের গোল না দেখতে পারে, মোবাইলে দেখতে হইছে, কারণে গোলটা খেয়েছে। দিন শেষে ক্রিকেটের মতো আমরা টিকিটের ম্যানেজমেন্ট ঠিক করা দরকার। সময় কেন থাকবে? আমার টিকিট যদি থাকে আমি সেটা 10 মিনিট আগে ঢুকতে পারবো।